আমার বন্ধুগণ, তাফসীর মাযহারিতে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদের মাঝে এসে সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন, আমার সাহাবীরা, তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে একদিনে একসাথে 1000 আয়াত তিলাওয়াত করতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একসাথে 1000 আয়াত তিলাওয়াত করা এটা তো ছোটখাটো ব্যাপার না, এটা বিশাল ব্যাপার, এটা সকলের পক্ষে সম্ভব নয়। আসলে এটা অনেক কঠিন, ঠিক কিনা? একসাথে 1000 আয়াত তিলাওয়াত করা অনেক কঠিন। আল্লাহ নবী তখন বললেন, আমার সাহাবীরা, তোমরা কি সূরা তাকাসুর পারো না? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, আমরা এটা তিলাওয়াত করতে জানি। নবীজি বললেন, কেউ যদি একবার সূরা তাকাসুর তিলাওয়াত করে, আল্লাহ পাক কোরআনুল কারীমের 1000 আয়াতের তিলাওয়াতের সওয়াব তারে দান করে দেয়। সুবহানাল্লাহ। আর আস্তে কোন পড়েন, আল্লাহু আকবার। এমন এক ফজিলতপূর্ণ সূরা, একবার পড়লে 1000 আয়াত তিলাওয়াতের সওয়াব। এই সূরাটাতে এমন কিছু কথা আল্লাহ পাক বলেছেন। এই সূরার মূল বৈশিষ্ট্য হচ্ছে বান্দাদেরকে পরকালীন জগতের জন্য জাগ্রত করা, অর্থাৎ পরকালীন প্রস্তুতির ব্যাপারে এই সূরাতে আল্লাহ পাক আলোকপাত করেছেন। সূরার শানে নজুলের দিকে তাকালে দেখা যায়, ইবনে কাসিরের ভেতরে এসেছে, তাফসীর ইবনে কাসিরে এর শানে নজুল করা হয়েছে মদিনার আনসারী 2 জন ব্যক্তির ভেতরে, 2টা গোত্রের লোকদের ভেতরে বাকবিতণ্ডা হচ্ছিল। তাদের ভেতরে একটা গোত্রের নাম হচ্ছে বনু হারেসা, আর একটা হলো বনু হারেস। এই 2 গোত্রের লোকদের ভেতরে একটু বাহাদুরি নিয়ে, ক্ষমতা নিয়ে, প্রভাব প্রবৃত্তি নিয়ে সম্পদের প্রতিযোগিতা চলছিল। তো তাদের ভেতরে 2 জন লোক একজন আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে। একজন বলছে, বনু হারেসা গোত্রের একজন বলছে যে আমাদের এই গোত্রের এমন এমন কিছু প্রভাবশালী লোক আছে যা তোমাদের বনু হারেস গোত্রের ভেতরে নাই। কেমন আছে? দেখো, আমাদের অমুক নেতা আছে, তার এই প্রভাব আছে, তার এই সম্পদ আছে, তার কথা মানুষ শুনতে হয়। তখন বনু হারেস গোত্রের লোক এরকম তার সমাজের, তার গোত্রের এমন বড় বড় নেতাদের নাম বলে সেও অহংকার দেখাচ্ছে। পরে 2 জনের ভেতরে প্রতিযোগিতা লাগলো, কার চাইতে কার প্রভাব বেশি। তারা প্রথমে জীবিতদেরকে নিয়ে নিজেদের বড়ত্ব প্রকাশ করলো। পরে একজন আরেকজনকে বলছে, চলো ওই যে কবরস্থানে চলো। কবরের কাছে গিয়া তারা বিভিন্ন লোকদের কবরকে উদ্দেশ্য করে দেখাচ্ছে আর বলছে, দেখো, এটা আমাদের অমুক নেতা, তার এই ছিল, ওই ছিল, তার এই সম্পদ ছিল, তার এই প্রভাব ছিল, ইত্যাদি ইত্যাদি বলে তারা অহংকার করছে, দাম্ভিকতা করছে, দুনিয়ার সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়েছে। তখন আল্লাহ তাআলা এই সূরা আত-তাকাসুর আল্লাহ পাক অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, নবী, এই যে লোকগুলো দুনিয়ার সম্পদ নিয়ে, প্রভাব নিয়ে, ক্ষমতা নিয়ে তারা যে দাপট দেখাচ্ছে, তাদেরকে শোনায়া দেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলছেন, আলহাকুমুত তাকাসুর, তোমরা তো দুনিয়ার এই ভোগ বিলাসিতা, দুনিয়ার এই প্রাচুর্যের জন্য, দুনিয়ার সম্পদের মোহে তোমরা মোহাচ্ছন্ন হয়ে পড়েছো, পাগল হয়ে গেছো। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে শোনো, তোমরা যে দুনিয়ার মোহে পড়েছ, তোমরা যে সম্পদের প্রতিযোগিতা করছো, কে কয়টা বাড়ি বানাবা, কে কেমন প্রভাব প্রবৃত্তি দেখাতে পারবা, ক্ষমতা দেখাতে পারবা, এই নিয়ে যে তোমরা প্রতিযোগিতা করছো, তোমরা কি জানো না কি এই তোমাদের দুনিয়ার এই মোহ তোমাদেরকে কোথায় নিয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার এই মোহ তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছায়া দেবে। এই যে মানুষ
সম্পদ সম্পদ, বাড়ি করব, গাড়ি করব, মানুষের স্বপ্ন আছে না? কথা বলেন না কেন, আছে না? দেখুন, আপনাদের রাজাপুরের কথাই বলি, বেশি দূর যাওয়ার দরকার নাই। রাজাপুর তো একটা বড় বাজার নাকি? কথা বলেন না কেন? এই বাজারে এমন মানুষ কি নাই যে আজান হলে মসজিদে আসে না? এরকম মানুষ নাই? কারণ সেই তার ব্যবসা নিয়ে পাগল পারা হয়ে আছে। তার চিন্তা ভাবনা হচ্ছে ব্যবসা, আমাকে কি করতে হবে? উন্নতির শিখরে পৌঁছাতে হবে। তাই সে টাকার পেছনে, সম্পদের পেছনে সে পাগল পারা হয়ে গেছে। আজান হয়, মসজিদে আসে না, এবং ব্যবসাতে উন্নতি সাধন করার যতগুলো প্রক্রিয়া আছে সব প্রয়োগ করছে। এমনকি সম্পদ বাড়ানোর জন্য মাঝে মধ্যে ভালোটার সাথে মন্দটাও মিশ্রণ করে, এরকম আছে না? এরপরে তার প্রতিদিনের দৈনন্দিন তার ব্যবসা বাণিজ্য বা দুনিয়ার কাজের পেছনে তার একটা নির্দিষ্ট সময় সে ঠিক করে রাখে। যেমন মনে করেন যারা হোটেল রেস্তোরাঁর ব্যবসা করে, তারা কিন্তু ফজর নামাজের মুয়াজ্জিনের আজানের আগেই উঠে। ভুল বললাম মনে হয়? মুয়াজ্জিন আজান দেওয়ার আগেই হোটেলের কারিগর তারে পরোটার খামির বানাতে হয়, রুটির খামির তৈরি করতে হয়। সে কিন্তু সবার আগে উঠে যায়। তার ব্রেনটাই কাজ করতেছে যে তারে এখন রুটি তৈরি করতে হবে, তার কাজে যেতে হবে। মালিক সকালবেলা উপস্থিত, তার কর্মচারীরা যথাসময় কর্মস্থলে এলো কিনা। কর্মচারী নিজের চাকরি বাঁচানোর জন্য যথাসময় উপস্থিত হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য, কিছুক্ষণ পরেই মুয়াজ্জিন আজান দিল, হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে কি হবে? তোমার কল্যাণ হবে। মুয়াজ্জিন এই বলে তারে ডাক দিল, কিন্তু আল্লাহর বান্দা সেই তার ব্যবসা নিয়ে, সেই তার পরোটা এবং রুটির খামির নিয়ে, কর্মচারী তার দোকান নিয়ে ব্যস্ত হয়ে আছে, মালিক তার ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে আছে, আল্লাহর ডাকে সাড়া দিতে পারে নাই। এই রকম মানুষজন তো রাজাপুরে নাই। তার মানে সেই মনে মনে ভাবতেছে যে আমাকে আমার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ পাক বলছেন, হাত্তা জুরতুমুল মাকাবির, তোমার এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমারে কবর পর্যন্ত নিয়ে যাবে। তার মানে এই দুনিয়ার কাজে ব্যস্ত থাকতে থাকতে আকস্মিক তোমার কাছে মালাকুল মউত এসে যাবে। তুমি যে সম্পদ সম্পদ করে চিল্লাচ্ছ, তুমি যে সম্পদের মোহে অন্ধ হয়ে পড়েছ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে শোনো, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সম্পদ করতে করতে আকস্মিক একদিন মালাকুল মউত তোমার কাছে এসে যাবে। আর মালাকুল মউত যখন তোমার কাছে আসবে, 1 মিনিট কিংবা 1 সেকেন্ডের জন্য আর তোমারে অবকাশ দেওয়া হবে না। মুহূর্তের ভেতরে ওই যে আকাশে বাজ পাখি আছে না? আমাদের এখানকার ভাষায় কি বলে? হ্যাঁ, সিল। আবার কেউ এটারে বাজরি বলে। এই বাজ পাখি দেখবেন জমিনে একটা মুরগির বাচ্চা মায়ের সাথে দৌড়াচ্ছে, একটু আলাদা হয়ে গেছে। আকাশ থেকে সে এটাকে লক্ষ্য করে, টার্গেট করে। 1 মুহূর্তের ভেতরে সে চট করে এটাকে ধরে খপ করে আকাশে নিয়ে যায়, শেষ। আল্লাহ পাক বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এইভাবে মালাকুল মউত তোমার দিকে তাকায় আছে। তোমার নির্ধারিত সময় করে দেওয়া হয়েছে, যখনই সময় আসবে মালাকুল মউত এইভাবে খপ করে তোমাকে ধরে তোমার রূহটা সে আসমানে নিয়ে যাবে। কথা কি বাস্তব না অবাস্তব? ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ পাক বলছেন, আমার বান্দা, আল্লাহকুমুত তাকাসুর, তুমি তো সম্পদের মোহে, প্রাচুর্যের মোহে মহাচ্ছন্ন হয়ে পড়েছো, পাগল হয়ে গেছো। তুমি তো সম্পদের জন্য পাগল পারা হয়ে গেছো। হাত্তা জুরতুমুল মাকাবির,
এই সম্পদ তোমারে কবর পর্যন্ত নিয়ে যাবে, আর তুমি যখন কবরে যাবে সম্পদ মনে হয় সাথে নিয়ে যেতে পারবে? পারবেন কি? বিশাল বাড়ি গাড়ি পড়ে থাকবে, বিশাল ইন্ডাস্ট্রি পড়ে থাকবে, সম্পদ পড়ে থাকবে, ব্যবসা প্রতিষ্ঠান পড়ে থাকবে, খালি হাতে চলে যেতে হবে। এমন এক কাপড় আপনারে পরিধান করানো হবে, ওই কাপড়ের ভেতরে কোনো পকেট থাকবে না। এমন ভাবে আপনাকে কাপড়টা পরিধান করিয়ে দেওয়া হবে, মাথার দিকে বেঁধে ফেলা হবে, পায়ের দিকটা বেঁধে ফেলা হবে, হাত দুটোকে একত্রিত করে মাঝখানে বেঁধে দেওয়া হবে। তার মানে এবার আল্লাহ পাক আপনারে বলছেন, ও আমার বান্দা, দুনিয়া যে সম্পদের লালসায় ছিলে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে পড়েছ, ক্ষমতার জন্য পাগল পারা হয়ে গেছো, এবার দেখো তো, যদি ক্ষমতা থাকে হালকা একটা রশি দিয়া তোমারে 3 দিক দিয়া বেঁধে ফেলা হলো, যদি ক্ষমতা থাকে এই বাঁধনটা খুলে দেখাও তো দেখি। পারবেন কি? আপনার বাপের ক্ষমতা আছে নাকি? 3 দিক দিয়া বেঁধে দেওয়া হলো, ওটা শক্ত করে বাঁধা হয় না, হালকা করে বেঁধে দেওয়া হয়। কিন্তু আমার বন্ধুগণ, মাথার দিক দিয়া বেঁধে দিয়ে আল্লাহ পাক বুঝাই দিলেন, আমার বান্দারে এখন আর তোমার মাথাটা নাড়ানোর ক্ষমতা তোমার নাই। হাত দিয়া বহু বাহাদুরি করেছ, 2 হাতকে একত্রিত করে মাঝখানে বেঁধে দেওয়া হলো। আপনাকে বোঝানো হচ্ছে, আল্লাহর বান্দা, এই হাত দিয়ে অনেক বাহাদুরি করেছ, সন্ত্রাস করেছ, চাঁদাবাজি করেছ, মানুষ হত্যা করেছ, খুন করেছ, টেন্ডারবাজি করেছ, কত প্রভাব তুমি দেখিয়েছ। যদি ক্ষমতা থাকে আজ 2 হাত এই কাপড় থেকে বের করে দেখাও। পারবেন কি? ওই কাপড় তো খোলা কাপড়, ওটাতে কোনো সেলাই নাই, খুলতে পারবেন না, হাত দুটো বের করতে পারবেন না। এবার আল্লাহ পাক বলছেন, আমার বান্দা পায়ের দিকে তাকায় দেখো, পায়ের কাছে একটা বাঁধন বেঁধে দেওয়া হলো, একটা রশি দিয়া বেঁধে দেওয়া হলো। বান্দারে যদি ক্ষমতা থাকে, এই পা দিয়া হেঁটে হেঁটে কত অপকর্ম তুমি করছো, যদি ক্ষমতা থাকে পায়ের দিকে রশিটা একটু খুলে দেখাও। কোনো ক্ষমতা নাই, আপনি পড়ে আছেন মরা লাশ, কি মৃত লাশ হয়ে গেছে। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, আমার বান্দা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার এই প্রাচুর্যের পেছনে তুমি যে মোহাচ্ছন্ন হয়ে পড়েছো, পাগল হয়ে পড়েছো, এই দুনিয়ার মোহটা তোমারে হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পৌঁছায় দিবে। সুতরাং মরার আগে তুমি তোমার কবরের প্রস্তুতি গ্রহণ করো। নবীজির একজন সাহাবী বলছেন, আমি একদিন রাসূলুল্লাহর কাছে এলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি রাসূলুল্লাহর কাছে এলাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা তিলাওয়াত করতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পুরো সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করলেন। এটা মুসলিম শরীফের বর্ণনা। সাহাবী বলছেন, আমি রাসূলুল্লাহর কাছে এলাম, তিলাওয়াত শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুল ইবনু আদম মালি মালি। মানুষ যে বলে আমার সম্পদ, আমার সম্পদ, বলে না? আমার বাড়ি, আমার গাড়ি, আমার ইন্ডাস্ট্রি, আমার দোকান, আমার টাকা, ইত্যাদি ইত্যাদি যে মানুষ বলতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক। মানুষের সম্পদ তো তা, ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা সে খেয়েছে তা সে পেছনের রাস্তা দিয়ে বের করে দিয়েছে, শেষ। যেটা খাইছেন ওইটা শেষ। এরপর রাসূলুল্লাহ বলছেন, ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিসতা ফাআবলাইতা। মানুষের সম্পদ তো তাই, যা সে পড়েছে তা সে পুরাতন করে জীর্ণ শীর্ণ করে দিয়েছে। এরপর রাসূলুল্লাহ বলছেন, মানুষের সম্পদ তো তাই, ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিসতা ফাআবলাইতা আও তাসাদ্দাকতা ফাআমদাইতা। মানুষের সম্পদ তো তাই,
যা সে সদকা করেছে এবং সেটা আল্লাহর কাছে সে জমা করেছে, আবার আল্লাহ সেটা তারে ফিরাইয়া দেবে। টোটাল সম্পদ কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটার ভেতরে দুইটা শেষ, এগুলো আর পাবেন না। যেটা খেয়েছেন, খাইলেন গরুর গোশ, টয়লেটে গিয়ে দেখেন ওইটা আর গরুর গোশ নাই, কথা কয় না কেন, আছে, ওইটা পরিবর্তন হয়ে গেছে। তাইলে যা খাইছেন তা কি শেষ। আল্লাহ নবী বলছেন আউলা বিস্তাফা আবলাইতা, তোমার সম্পদ তো তাই যা তুমি পড়েছ তা তুমি জীর্ণ শীর্ণ করে ফেলেছ। যে জামা আপনি গায়ে দিয়েছেন, জামাটা 5,000 টাকা দিয়ে কিনছেন, এটা আপনি পরে ফেলেছেন, কিছুদিন পরে এটা পুরাতন হয়ে যাবে, ছিঁড়ে যাবে, এরপরে এটা আর আপনার কোনো কাজে আসবে না, আপনি এটাকে ফেলে দিবেন। তার মানে যা পড়লেন তা আপনি শেষ করে দিলেন। আও তাসাদদাকতা ফাআমদাইতা, আল্লাহ নবী বলছেন মানুষের সম্পদ তো তাই যা সে আল্লাহর রাস্তায় সদকা করেছে সেটা আল্লাহর কাছে সে জমা রেখেছে। তাহলে দুইটাই চলে গেলে, একটা আল্লাহর কাছে কি আছে? জমা আছে। তো সুতরাং এই যে সম্পদের বাহাদুরি দেখাচ্ছেন, এগুলো কিছুই আপনার না। আপনি মরে যাবেন, বিশাল বাড়িটা পড়ে থাকবে, আপনি মরে যাবেন, ব্যাংক অ্যাকাউন্টে আপনার জমানো টাকাগুলো পড়ে থাকবে, আপনি চলে যাবেন, আপনার গাড়িটা গাড়ির জায়গায় পড়ে থাকবে, সন্তানেরা তারা তাদের নিজ নিজ জায়গায় পড়ে থাকবে, সব কিছু চলে যাবে, সব কিছু থেকে যাবে, একজন মাত্র চলে যাবেন, তিনি আমি কিংবা আপনি, ঠিক কিনা? এক মুহূর্তের ভেতরে সব শেষ। দামি বিছানায় ঘুমাতেন, বক্স খাট, পালং খাট, এই বক্স খাট ছাড়া আপনার ঘুমই আসে না। জীবনের ঘুম যখন ঘুমিয়ে যাবেন, এমন এক খাটে আপনার উঠানো হবে যেই খাটে জীবনে আপনি উঠতে চান না। ওই খাট দেখলে অনেকে ভয় পায়, ঠিক কিনা? ওই খাটের নাম খাটিয়া, লাশের খাট। প্রত্যেক মসজিদে মসজিদে আছে এই খাটে, এই পালকিতে আমাদের সকলকে একদিন উঠতে হবে, কিন্তু কেউ উঠতে চায় না। আপনারা যদি বলা হয় যে আজকের রাতটা তুমি ওই খাটে ঘুমাও, ঘুমাবেন আপনি? আরে এটা তো মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবরা তো মসজিদে থাকেন, ওনাদেরকে বলেন না যে হুজুর এই খাটটাতে একটু উঠেন তো, ঘুমান তো দেখি। হুজুর বলবে যে বাপ রে বাপ, চাকরি আর করবো না, মাগার এই খাটের কাছে থাকবো না, ঠিক কিনা? আমার মুয়াজ্জিন সাহেব এখানকার না, যেখানে আমি পেশ ইমাম, তো মুয়াজ্জিন সাহেব মাঝে মধ্যে আমারে বলে হুজুর ভোর রাত্রে উঠলে ভয় পাই। আমি বললাম যে কেন? ওই সিঁড়ি দিয়ে উপর থেকে নেমে আসলেই বারান্দায় ওই খাটিয়া মনে হয় যে কেউ একজন বসে আছে, যে কেউ বসে নাই, ওইটাতে একদিন আপনারই বসতে হবে। ভয় পায় লাভ নাই, ওই খাটের ভয় করো না, তোমার যে মরতে হবে, মৃত্যুকে ভয় করে আল্লাহর ভয় নিজের আমল আকীদা ঠিক করে নাও, ঠিক কিনা? খাটের ভয় করে লাভ নাই, যতই ভয় পান ওটা তো উঠতে হবে। কাফনের কাপড় কেউ কি শখ করে কিনে? কাফনের কাপড় দিয়ে যদি আপনার পাঞ্জাবি সেলাই করতে বলা হয়, করবেন কি? কেন করবেন না? ভয় লাগে। কিন্তু ওইটারে ভয় পাইলেন, এটারে ভয় পেলেও গায়ে দিতে হবে। কিন্তু যারে ভয় পাওয়ার দরকার ছিল তার ভয় অন্তরে নাই, ঠিক কিনা? সুতরাং কাপড়ের ভয় পাওয়া লাভ নাই, খাটিয়ারে ভয় পাওয়া লাভ নাই। ভয় পাবেন কাকে? আমার বন্ধুগণ, সুতরাং বলছিলাম দুনিয়ার মোহে যখন আপনি অন্ধ হয়ে যান, আপনার নেশা ঢুকে যায়, আপনার একটা বাড়ি করতে হবে, আপনার মাথায় এই চিন্তা ঢুকে যায় আপনার একটা গাড়ি হতে হবে, আপনার এই চিন্তা হয় আপনার ইন্ডাস্ট্রি হতে হবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে। দুনিয়ার মোহে পড়ে যখন একদিন আপনি চলে যাবেন, দেহ থেকে যখন রুহটা বেরিয়ে যাবে, শুধু আপনি চলে যাবেন, যা যা তৈরি করেছেন সব কিছুই থেকে যাবে, সব থেকে যাবে। দামি বিছানা থেকে, দামি খাট থেকে আপনাকে নামিয়ে দেওয়া হবে, একটা বিছানা বিছায়া আপনাকে মাটিতে শোয়া দেওয়া হবে। আপনার আপন ছেলে বলবে, আপনার স্ত্রী বলবে স্বামীর খাট থেকে নামায়া দাও। ছেলে বলবে আমার বাবারে দ্রুত নিচে নামাও।
লোকেরা আপনাকে নিচে নামিয়ে দেবে, সেই দামি খেতে আর শোয়ার ভাগ্য আপনার হবে না। আপনার নাম পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। নাম আপনার আব্দুল্লাহ, আব্দুর রহমান। কেউ আপনার আর আব্দুল্লাহ, আব্দুর রহমান বলে ডাক দেবে না। লোকেরা বলবে লাশটা খাট থেকে নিচে নামায়া দাও। এসে যাবে মসজিদ থেকে সেই আপনার চির চেনা পরিচিত সেই খাটিয়া, এসে যাবে সেই পালকি আপনার বাড়ির দরজায়, আপনার ঘরের উঠানের সামনে চলে আসবে। সেই খাটিয়া এসে যাবে। লোকেরা বলবে লাশটারে খাটিয়ায় উঠাও, তারে গোসল দাও। কেউ বলবে না আব্দুল্লাহরে গোসল দাও, কেউ বলবে না আব্দুর রহমানকে গোসল করায় দাও, কেউ বলবে না কলিমউদ্দিন সলিমউদ্দিনরে গোসল করায় দাও। লোকেরা বলবে লাশটারে গোসল দাও, ওর গায়ে সাবান মেখে দাও, লাশের গায়ে পানি ঢেলে দাও। এরপরে সব যখন শেষ হয়ে যাবে, এবার আবার আপনাকে উঠানো হবে সেই নির্দিষ্ট পালকিতে। এরপরে সেখানে কাপড় বিছিয়ে দেওয়া হবে, সেখানে আপনারে শোয়া দেওয়া হবে। এরপরে লোকেরা বলবে লাশটারে কাপড় পরায়া দাও, কাপড় পরায়া দাও, কাপড় পরায়া দেওয়া হবে। এবার বলবে লাশটারে কাঁধে নাও, জানাজার জন্য মাঠের দিকে তারে নিয়ে চলো। নামই পরিবর্তন হয়ে গেছে আপনার। কিসের বাহাদুরি আপনার, কিসের সম্পদ, সব পড়ে আছে। আপনার যে বিশাল কর্তৃত্ব, আপনার যে নেতৃত্ব ছিল, সব শেষ এক মুহূর্তের ভেতরে। আপনার নাম যিনি মুছে দিলেন তিনি কে? সুতরাং যেখানে নামই থাকবে না, সেই দুনিয়ার জন্য কেন এত পাগল পারা আমরা? তবে দুনিয়া ছাড়া পরকাল পাওয়া যাবে না। এই দুনিয়ায় থেকেই পরকালকে আপনাকে খুঁজে বের করে নিতে হবে। দুনিয়ার সম্পদেরও প্রয়োজন আছে না নাই? আছে, কিন্তু এর ভেতরে ডুবে থেকে আল্লাহরে ভুলে যাওয়া যাবে না। এই সম্পদের মধ্য দিয়ে যার গোলামি করতে হবে তিনি কে? আরো জোরে বলেন কে? সামনে যাব আস্তে আস্তে। আমার বন্ধুগণ, এখন আপনার নাম পরিবর্তন হয়ে গেল, আপনাকে জানাজার মাঠে নিয়ে যাওয়া হলো। জানাজার মাঠে যখন আপনাকে রাখা হলো, আপনার মাথার দিকের বাঁধনটা খুলে দেওয়া হলো। জানাজায় যারা এসেছেন, আপনার নিকট আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব কিংবা মুমিন মুসলমান যারা এলো জানাজায়, তাদেরকে শেষবার একবার আপনাকে দেখার জন্য আপনার বাঁধনটা খুলে দেওয়া হলো, চেহারাটা উন্মুক্ত করা হলো। একজন ঘোষক ঘোষণা দিয়ে বলছে, ডান দিক থেকে এসে চেহারা দেখে বাম দিকে আবার কাতার সোজা করে দাঁড়িয়ে যান। কিন্তু কেউ বলে না আপনি আসতেছেন আব্দুর রহমানকে দেখে ডান দিক থেকে এসে বাম দিকে চলে যাবেন। লোকেরা বলবে লাশের চেহারাটা ডান দিক থেকে এসে বাম দিকে চলে যান, কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান। তার মানে এখনো আপনার ঘোষণা সবাই একটাই দিল, তার নাম লাশ। তার নাম কি? আমার বন্ধুগণ, জানাজা পর্ব শেষ হয়ে গেল। ইমাম সাহেব বললেন, নামাজ শেষে ইমাম বললেন লাশটা আগে যাবে আর মুসল্লিরা পেছনে পেছনে যাবেন, লাশের আগে কেউ যাবেন না। লাশ নিয়ে যাওয়া হচ্ছে, অথচ এটা লাশ ছিল না। ইতিপূর্বে এটা আব্দুল্লাহ আব্দুর রহমান ছিল, এটা কলিমউদ্দিন সলিমউদ্দিন ছিল, এটা অমুক মেম্বার, অমুক চেয়ারম্যান, এটা অমুক সংসদ সদস্য, এটা অমুক মন্ত্রী, এটা অমুক এমপি, নাম ছিল তার। কিন্তু আজ কেউ তার আর নাম বলে না, সবাই বলতেছে লাশটা নিয়ে যাও। লাশকে কবরে নিয়ে যাওয়া হচ্ছে। কবরের পাশে যখন লাশ উপস্থিত হয়ে গেল, তিনজন মানুষ কবরে নামলো। লোকেরা বলল লাশটারে আস্তে আস্তে কবরে নামাও। কবরে নামানো হলো। এরপরে বলে দেওয়া হলো, উপর থেকে একজন বলতেছে লাশের বাঁধনগুলো খুলে দাও। এরপরে এবার উপরে সামিয়ানা দিয়ে দেওয়া হলো, মাটি দিয়ে দেওয়া হলো। আমার বন্ধুগণ, কন্ত দেখি এতক্ষণ পর্যন্ত সব মানুষেরা আপনাকে যেই নামে স্বীকৃতি দিল, ওটার নাম কি? তার মানে জীবনের সব শেষ, এক মৃত্যুতেই সব শেষ। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির
ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে সম্পদের পেছনে, প্রাচুর্যের পেছনে, দুনিয়ার মোহে পড়ে, ক্ষমতার মোহে পড়ে তোমরা যে পাগল পারা হয়ে পড়েছ, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার এই দুনিয়া করতে করতে একদিন তোমারে কবরে ঢুকে যাওয়া লাগবে। সুতরাং আমার ভাইরা, সেই কবরে যেই দিন আপনি যাবেন, যাওয়ার সময় রাসূলুল্লাহ বললেন আপনার সঙ্গে তিনটা জিনিস যাবে। কয়টা? আরো জোরে বলেন, মনে রাখবেন এগুলো। কয়টা? না সবাই তো বলেন নাই, একসাথে চিল্লায় বলেন কয়টা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়িতা সালাসা, রাসূলুল্লাহ বলেছেন মানুষ যখন মরে যায় তার সাথে তিনটা জিনিস যায়। ফায়ারজুল ইসনাইন, দুইটা জিনিস সেখান থেকে ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদ, একটা জিনিস তার সঙ্গে থেকে যায়। ইয়াতবাউহু আহলুহু ওয়া আমালু ওয়া মালুহু ওয়া আমালুহু, রাসূলুল্লাহ বলছেন যেই তিনটা জিনিস তার সাথে যায়, একটা হলো তার আত্মীয় স্বজন, আরেকটা হলো ওয়া মালুহু তার সম্পদ, আর আরেকটা হলো ওয়া আমালুহু, আরেকটা হলো তার আমল। কয়টা হলো? আরো জোরে বলেন কয়টা? ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, রাসূলুল্লাহ বলছেন তার সাথে তিনটা জিনিস যায়। এক হলো আত্মীয় স্বজন, তারে কাঁধে নিয়ে পেছনে পেছনে যায়। আর আরেকটা হলো ওয়া মালুহু, তার কিছু সম্পদ, ওই যে খাটিয়েতে নিয়ে যাওয়া হলো, এটা একটা সম্পদ, এটা তার সাথে যায়। রাসূলুল্লাহ বলেছেন আরো একটা যায়, সেটা হলো ওয়া আমালুহু, তার আমল যায়। এরপর রাসূলুল্লাহ বললেন ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, দুইটা জিনিস ফিরে আসে। এক হলো তার সঙ্গে যাওয়া তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী, তার নিকটতম আত্মীয় স্বজন, সন্তানেরা। বাবার লাশটা নিয়ে কবরে যায়, বাবারে কবরে রেখে একাকী সন্তান ফিরে চলে আসে, ঠিক কিনা? বাপ এবং একা পড়ে আছে, বাপ এখন কি একা পড়ে আছে কবরে। মাকে রেখে চলে আসলো, নিজের আপন স্ত্রী রেখে চলে আসলো, সন্তানকে তার পিতা একাকী রেখে চলে আসলো। সবাই চলে আসবে, কেউ সেখানে আপনার সাথে থাকবে না, আপনার সাথে শুধু একটা জিনিস থাকবে। রাসূলুল্লাহ বলছেন ওয়ায়াবকা আমালুহু, আপনার দৈনন্দিন জীবনে যেমন আপনি করতে পেরেছেন সেটাই থাকবে, আর কিছু থাকবে না। সম্পদ যেটা নিয়ে যাওয়া হলো, ওই যে খাটিয়া নিয়ে যাওয়া হয়েছে, আপনাকে কবরে রেখে খাটিয়াও চলে আসবে, যেটা দিয়া কবর খনন করা হলো সেগুলো চলে আসবে, কিছুই থাকবে না। বাপ মরছে, অনেক সম্পদ ছিল বাবার, বাবা অনেক আশা ভরসা করে কোটি কোটি টাকা ব্যাংকে জমা করছে। আপনি ছেলেকে বলবেন না কি বাবার কবরে 2-1 লাখ টাকা দিয়ে আসি, দেবেন কেউ? কথা বল না কেন? কারণ আপনি বলবেন ওটা মরে গেছে, ওইটা আর কোনো কাজে আসবে না, কিছুদিন পরে ওটা পচে যাবে, ওর কোনো অস্তিত্বই থাকবে না। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা, আমি তোমাদেরকে মাটি দিয়া তৈরি করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, এরপরে আবার তোমাদেরকে এই মাটিতে রাখা হবে, এই মাটির সঙ্গে তোমরা মিশে যাবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে যিনি পুনরায় আমাদেরকে জিন্দা করবেন তিনি কে? শুধুই জিন্দা করবেন না, গোটা জীবনভর যা করেছেন সেই দিন আবার সব হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? সুতরাং কিসের বাহাদুরি আপনার? রাসূলুল্লাহ বলছেন যা করছো সঙ্গে যাবে 3টা, মরার পরে ফিরে আসবে 2টা, সাথে থাকবে দোকানদারি যে করছেন, মালে যে ভেজাল মিশায়া অনেক সম্পদ বানালেন, যাবে সাথে? বাড়িটা যে করছেন সাথে যাবে?
আরে এমন এক জায়গায় আপনারা রেখে আসবে, ওই জায়গা সাধারণত কেউ কিনেও না, ঠিক না? আপনার যেটা বরাদ্দ হয়েছে 3.5 হাত, ওই 3.5 হাত জায়গাও আপনার ভাগ্যে থাকবে না। এটা যখন কবরটা পুরাতন হয়ে যায়, এক একটার উপরে এক একটা কবর আবার পড়ে। এই যে আপনাদের এখানে একটা কবরস্থান আছে, পাশে একটা আছে না, এটার বয়স কত হবে? এই কবরের বয়স কত হবে আপনারা কেউ জানেন? আপনারা দেখতেছেন আপনাদের সেই মুরব্বীরা এই কবরে মানুষ মরলে মাটি দিতেছে, সেই হিসাবে আপনারাও দিচ্ছেন। যোগের পর যোগ সেখানে মানুষ দাফন হচ্ছে। হিসাব করে দেখেন তো এই কবরে কত শত মানুষ শুয়ে আছে। কিন্তু হিসাব মিলালে এমনি তাকায় দেখবেন হয়তো সর্বোচ্চ 40-50টা লাশ দাফন করা যেতে পারে, কিন্তু তাকায় দেখেন শত শত মানুষ এখানে ঘুমিয়ে আছে। তাহলে এবার চিন্তা করেন কার ভাগ্যে কতটুকুন জায়গা পড়েছে। কিসের বাহাদুরি দেখা, এক মুহূর্তের ভেতরে সব নিঃশেষ হয়ে যাবে। কে বলেছেন? আরো জোরে বলেন। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বললেন, আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা। ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ঠিক না? আমার মানুষজন ভুলে যাবে, আমার নাম নিশানা মুছে যাবে। যদি আমার কর্ম যদি ভালো হয়, সবাই আমারে ভুলে গেলেও যিনি ভুলবেন না তিনি কে? এই জন্য কর্ম কি ভালো হবে না মন্দ হবে? আরো জোরে বলেন, ভালো না মন্দ? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অপেক্ষা করো, এই যে দুনিয়ার মোহে অন্ধ হয়ে পড়েছ, এই দুনিয়া থাকবে না। দুনিয়ার জায়গায় পড়ে থাকবে, শুধু তুমি থাকবা না। তোমার বাড়ি পড়ে থাকবে, তোমার ঘর পড়ে থাকবে, তোমার সম্পদ পড়ে থাকবে। তোমারে কবরের যাত্রী হওয়া লাগবে। আমার বন্ধুগণ, দুনিয়ার মোহে পড়ে আমাদের কত পাওয়া। আমরা মনে করি চিরকাল, মনে হয় আমরাই ক্ষমতায় থাকবো, ঠিক না? ফেরাউন কোনোদিন কল্পনাই করে নাই যে তারে মরা লাগবে। নমরুদ চিন্তাই করতে পারে নাই যে তারে দুনিয়া থেকে চলে যেতে হবে। এরা এক একজন নিজেদেরকে প্রভু বলে, রব বলে দাবি করেছিল। নাউজুবিল্লাহ বললেন না? এক একজনের ক্ষমতার পাওয়ার এত বেশি ছিল যে নমরুদ তো ডাইরেক্ট আল্লাহরে হত্যা করার জন্য আসমানে তীর নিক্ষেপ করছে। কারে হত্যা করবে? আল্লাহ নাকি আবার সকল ক্ষমতার মালিক, তাইলে আল্লাহরে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহরে মারার কারো ক্ষমতা আছে? অর্থাৎ ক্ষমতার মোহে অন্ধ হয়ে পড়েছে। ক্ষমতার মোহে পড়ে কেউ তাদের মিশন ঘোষণা করলো 2021, 2021 সাল। 2021 সালের পরে যখন আবার ক্ষমতা পেয়ে গেল, মনে মনে চিন্তা করতেছে এবার 41 সাল। মরবে না, ওদের মরার কোনো চিন্তাই নাই।
ওই যে সব দমন করে ফেলবো, সব আমাদের আয়ত্তে নিয়ে আসবো। ওরা তো জানে না ক্ষমতা যিনি দেন তিনি কে, যিনি কেড়ে নেন তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা' ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পড়েন আল্লাহু আকবার। এই আসমান কার? জমিন কার? সমগ্র পৃথিবীটা কার? আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই গোটা বিশ্বজগতের মালিক। তুতিল মুলকা মান তাশা, তিনি যারে চান তারে এখানে রাজত্ব দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তিনি যারে পছন্দ করেন তার সম্মান দেন। তবে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলছেন, আমি যারে চাই তার ক্ষমতা দেয়। তবে ক্ষমতা পায়া যখন ফেরাউনের মতো হয়, ক্ষমতা পেয়ে যখন নমরুদের মতো কর্মকাণ্ড করে, মনে করে যে সবই তার, আল্লাহ কয় তখন আমি তারে বেইজ্জতি করে ক্ষমতা থেকে নামায়া দেয়। কথা কি আমার না আল্লাহর? আরো জোরে বলেন। ক্ষমতা পায়া কথায় কথায় খেলা হবে। হাসতেছেন আপনারা? খালি আসো, খেলতে চাও আমাদের সাথে খেলো। এগুলো শিক্ষা নেওয়ার জন্য আপনাদেরকে বলছি, কোনো দলের বিরুদ্ধে বলছি না। শিক্ষা নেন তাদের থেকে যারা বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে জনতার সামনে বক্তব্য দিতে গিয়ে বারবার ডেকেছিল, আসো খেলা হবে। এই যে খেলার জন্য যারা ডেকেছিল, খেলা যখন শুরু হয়েছে তারা কি আছে না গেছে? তার মানে ক্ষমতার মোহে অন্ধ হয়ে পড়ছে। সবই আমার, ক্ষমতা পায় আর কিছু দেখে না। আল্লাহ কয় না, তুতিল মুলকা মান তাশা, ক্ষমতা দিছি তোর পরীক্ষা করার জন্য। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা পেয়ে যখন ক্ষমতার অপব্যবহার করবা, বেইজ্জতি করে আমি আবার ক্ষমতা থেকে তোমারে নামায় দেব। নমরুদের বেইজ্জতি করছেন কে? কেমনে বেইজ্জতি করছে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে যুদ্ধ করবে, আল্লাহ ইচ্ছে করলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রে দিয়া পিটায়া মারে ফেলতে পারত, কিন্তু আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার এখন তুমি রিজার্ভে থাকো। আল্লাহ কিছু মশা পাঠায়া দিলেন, দুর্বলতা দিয়া বিশাল সবল বাহিনী, যেটা আল্লাহরে হত্যা করার জন্য আসমানে তীর নিক্ষেপ করতেছে। ওর ক্ষমতা কম না বেশি? কথা কয় না কম না বেশি? অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, তার কাছে অস্ত্র আছে, সৈন্য আছে, আল্লাহরে মেরে ফেলবে। আল্লাহ কয়, বেটা পাগল, তোরে মারতে কি আর আবার আমার ওই তীর কামান বন্দুক রাইফেল লাগবে নাকি? আল্লাহ পাঠায় দিছে একেবারে দুর্বলটা, ওটা এসে নাকের ভেতরে ঢুকছে, সব শেষ। এক মুহূর্তের ভেতরে নমরুদের দুনিয়া থেকে যিনি বিদায় করলেন তিনি কে? ফেরাউন তো ক্ষমতার মোহে অন্ধ হয়ে তার নিজের দেশেই আল্লাহ তার সমুদ্রে ডুবায় সুবায় মারছে। ওই সমুদ্রে, যেই সমুদ্রে ফেরাউনরে আল্লাহ মারলো, ওই সমুদ্রে কি প্রথমে রাস্তা ছিল? রাস্তা তৈরি করছেন কে? এরপরে সেই সমুদ্রে সেই রাস্তা চিন্তাই করতে পারে না, সে 12টা রাস্তা সমুদ্রের মাঝপথে তৈরি হয়েছে, ও চিন্তাই করতে পারে না এই রাস্তা কে বানালো। এটা যে তার মরণ ফাঁদ, এটা সেই জানতোই না। মরণ ফাঁদে যখন পা বাড়ালো, সে সমুদ্রের ভিতরে ডুবায়া সুবায়া তারে যে মারলো সে কে? তার ক্ষমতা তারে টিকাইতে পারছে? আমার বন্ধুগণ, আমার দেশের দিকে তাকান, ইতিহাস তাই। অনেক অহমিকা ছিল, অনেক দাম্ভিকতা ছিল, অনেক পাওয়ার ছিল। এক মুহূর্তের ভেতরে আল্লাহ পাক সকল দাম্ভিকতা কবরের নিচে, মাটির নিচে চাপা দিয়ে দিলেন। সবগুলো এখন যারা ক্ষমতা দেখাতো, সবগুলো এখন কবরের ভেতরে ঢুকে গেছে। কবর মানে এমন জায়গায় আছে, কবরের মানুষ কোথায় আছে, কি করতেছে কেউ জানে না। ওরা যে কে কই আছে আমরা কেউ জানি না। কই এত পাওয়ার তোমার কোথায় গেল? আল্লাহ পাক বলছেন, হাত্তা জুরতুমুল মাকাবির, এটা তোমার কবর পর্যন্ত পৌঁছায়া দিবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন সম্মান পায়া, সম্মান যদি যথাযথ জায়গায় কাজে লাগাতে না পারো, ওই বুশের মতো জুতা পিটা করে তোমারে আমি বেইজ্জতি করে ছাড়বো। সুতরাং সম্মান এবং ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। এই সম্মান পায়া, ক্ষমতা পায়া, ক্ষমতার মোহে অন্ধ হওয়া যাবে, সম্পদের মোহে অন্ধ হওয়া যাবে। সব সময় গোলামি চলবে কার? আল্লাহ। সম্পদ তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছে, দেন নাই? এত সম্পদ আল্লাহ তারে দিয়েছেন, ইসলামের জন্য তিনি তা কোরবান করে দিয়েছেন। গত জুমাতে মনে হয় কিছু কথা বলেছিলাম হযরত উসমান সম্পর্কে। আমার বন্ধুগণ, হযরত সুলাইমান আলাইহিস সালামকে তো আল্লাহ বাদশাহিত্ব দান করেছেন, সুবহানাল্লাহ কইলেন না? তাহলে সম্পদ আল্লাহ নবীদেরকেও দিয়েছেন, সাহাবীদেরকেও দিয়েছেন, কিন্তু এই সম্পদ পায়া তারা দুনিয়ার মোহে অন্ধ হয় নাই। এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় কাজে লাগিয়েছে। আপনার থাকার জন্য বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এগুলো প্রয়োজন আছে, কিন্তু এর পাশাপাশি গোলামি কার হতে হবে সেই বিষয়টা আগামী জুমায় বলবো, আজ আর নয়, অনেক হয়েছে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আল্লাহকুমুত তাকাসুর। আল্লাহ বলছেন প্রাচুর্যের পেছনে মহাচ্ছন্ন হয়ে যেও না, পাগল হয়ে যেও না। যে প্রাচুর্য সম্পদের পেছনে পাগল হচ্ছ, হাত্তা যুরতুমুল মাকাবির, এটা তোমার কবর পর্যন্ত পৌঁছায়া দিবে। সুতরাং কবরে যাওয়ার আগেই আল্লাহর গোলামির জন্য প্রস্তুতি নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ?